এরকমের বহুত ঘটনাই ঘটছে। যেমন ধরেন আমরা যাইতেছি, তো কি করলো, আমার পাঞ্জাবি আছে, তো ওর সাথে আমি দেখা গেল একটু আগেই ওর গায়ে হাত বুলাইলাম, ওর মাথার মধ্যে একটু করলাম, তো আমার সাথে খুবই একবারে আন্তরিক। তো আমি যখন যাইতেছি, তো কি করলো, ওই পিছন থেকে জামা কামড়াই ধরে বসলো যে আমি কেন যাইতেছি, ওরে আরেকটু আদর দেই না কেন। এরকমের বহুত ঘটনা ঘটছে। আসলেই বাস্তব কথা যে যখন কোনো মানুষ, সে মাই হোক, তার সন্তানকে যেরকম লালন পালন করে, আমরা যেভাবে এই গরুগুলাকে লালন পালন করতেছি, ওদের প্রতি আমাদের কিন্তু একটা আন্তরিকতা, একটা মায়া অন্য রকমের। যখন আমি কোনো একটা গরু বিক্রি করে দেই, তখন কিন্তু ওই গরুর জন্য আমার খুব মায়া লাগে। ক্রেতা আছে, কিছু ক্রেতা যারা গরু ক্রয় করে, ওনারা কিন্তু এই জিনিসটা ফলো করে না কখনোই, যে এই গরুটা কিভাবে লালন পালন করা হইলো, কি ভালো কি মন্দ, এগুলো কিন্তু ওনারা জাস্টিফাই করে না। ওনারা একটা জিনিসই সবসময় খোঁজে যে কোন গরুটা বেশি মোটা, কোন গরুটা দেখতে এরকমের বড়, এইটা খোঁজে। আপনি একটা ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ানো হয়, সেখানে যদি আপনি যান ওই ব্রয়লার মুরগি খামারের কাছাকাছি, তো দেখেন কি পরিমাণ ব্যাড স্মেল, কি গন্ধে মানুষ কাছেও যাইতে পারে না। তো যদি এরকমের গরুকে যদি আমি ফিট খাওয়াইতাম, তাই ও তো বড় বড় একটা লেদা দিত, তাহলে ওর গন্ধে কি এই ভিতরে কেউ আসতে পারতো? বিশেষ করে যারা যে সমস্ত গরুগুলা আপনার স্টক করে, এগুলার তথ্য জেনে আমরা জানতে পারলাম যে এই গরুগুলাকে ফিট খাওয়ানো হইতো, এবং ফিট খাওয়ানোর কারণে এই গরুগুলা হিট স্ট্রোকে গরুগুলা মারা যায়। আর আমরা আলহামদুলিল্লাহ এই প্রসেস আমরা অবলম্বনও করি না, আর এগুলোর ব্যাপারে আমাদের অতটা ধারণাও নেই। যে জিনিসটা যত বেশি ভালো, তার দামটা একটু বেশি হয়। মোটা তাজা না হইলেও যদি জানা থাকে যে এই গরুটা ন্যাচারাল খাদ্য দিয়ে লালিত পালিত, ওই গরুটা যদি আমি একটু বেশি দাম দিয়েও নেই, যদি গোশত একটু কমও পাই, তো এটার দ্বারা আমি নিশ্চিত যে আমি সুস্থ থাকবো, এবং এই গরুর গোশত যারা খাবে তো সবাই সুস্থ থাকবে। আমাদের এই ফার্মটা 2 বছর অতিবাহিত হইলো, 3য় বছরে পদার্পণ করলো। তো আমাদের এই মদিনা এগ্রোল্যান্ড আমরা প্রথম যখন শুরু করছিলাম, তখন তো কেউই জানতো না। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেকেই জানে মদিনা এগ্রোল্যান্ড সম্পর্কে, যে আমরা কিভাবে আমাদের গরুগুলাকে লালন পালন করি, আর এগুলোকে আমরা একবারে স্বাভাবিক ন্যাচারাল ভাবে লালন পালন করি। বর্তমানে সারা বাংলাদেশের মধ্যেই খুব কম খামারি এমন আছে যারা প্রকৃত গরু সঠিকভাবে লালন পালন করে। তো আমার কোম্পানিও প্রত্যেক বছর গরু কোরবানি দেয়। উনিও এই জিনিসটা মাথায় নিয়ে, যে আমি যদি গরু লালন পালন করি আর এখান থেকে সুস্থ সবল, মানে কোনো ফিড, কোনো ঔষধ এই ইত্যাদি খাওয়ানো ছাড়া একবার ন্যাচারাল ভাবে কিছু খায় গরু আমরা লালন পালন করি, এবং এখান থেকে নিজেও কোরবানি দেই, এবং আরো মানুষরাও এই ভালো উত্তম গরুগুলা নিয়ে কোরবানি দিই। আমাদের মূল উদ্দেশ্য ছিল এটাই, যে আমরা যেভাবে ন্যাচারাল খাদ্য দ্বারা লালিত পালিত গরু আমরা কোরবানি দেওয়ার জন্য আগ্রহী, আমাদের মতো যেন অন্যান্য যারা কোরবানি দিবে, তারাও যেন এরকমের সুস্থ সবল এবং সুন্দর গরু দিয়ে তারা কোরবানি দিতে পারে। আমরা এখানে ন্যাচারাল বলতে বোঝায়, এখানে আমরা সাইলেজ ঘাস, যেটা ভুট্টার গাছ কেটে আপনার মেশিনের মাধ্যমে চূর্ণ করে, তারপর বস্তার ভিতরে ভরে ফার্মান্টেড করে, এবং পুষ্টিকর একটা খাদ্য হিসাবে আমরা এটাকে খাওয়াই। এর সাথে আমাদের যে ধানের যে খ্যাটটা থাকে, ওই খ্যাটটা সংমিশ্রণ হয়। এর সাথে সাথে ধানের কুড়া, তারপরে গমের ভুসি, বুটের ভুসি, ডাবলির ভুসি, কলাই ভুসি, তারপরে আপনার ভুট্টার চূর্ণি, এর সাথে আছে আপনার রাইস পলিশ। এইভাবে কিছু উপাদানের মাধ্যমে যে একটা খাদ্য তৈরি হয়, এটাকেই আপনার দানাদার খাদ্য বলে। যে আমাদের এখানে চতুর্দিক একবারে খোলামেলা আছে, শুধু উপরে একটা শেড, এবং এখানে যেভাবে আমরা দেখতেছেন পালতেছি, ফাঁকে আমরা আমাদের একটা জায়গা আছে ওপেন, যে এখানে কিছু গরু নিয়ে আমরা ওখানে ছেড়ে দেই। এরা কিছু সময় গরু খেলাধুলা করে, আবার তাদেরকে নিয়ে আসি। দেখা গেল আজকের 5টা গরু ছাড়লাম, আবার আগামীকালকের আবার 5টা, এভাবে করেই আমরা এই গরুগুলাকে সুষমভাবে লালন পালন করতেছি। দেখলেন না যে আমি ডাক দিতেছি তো লাফাইতেছে, আবার আমি ডাক দিতেছি তো আসতেছে। এভাবে করেই ওরা, যেহেতু মানুষের চেয়ে কোনো অংশে কম না, ওদেরকে যখন আমরা পুষি, ওদেরকে খাওয়াই, ওদেরকে গোসল করাই, তো ওদের সাথে আমাদের এমন একটা সম্পর্ক যে আমরা যখন আসি, তো ওরা আমাদেরকে দেখলেই বুঝে যে আমাদেরকে হয়তো খাবার দেওয়ার জন্য আসছে, অথবা আমার কোনো সেবা যত্নের জন্য আসছে। যার কারণে ওরা আমাদের দেখার পরে কোনো ফালাফালি লাফালাফি এরকম কিছুই করে না, বরং ওরা কি করে, ওরা আমাদের দিকে তাকাই থাকে। ওরা ওদের কাছে যাওয়ার পরে ওরা খুব খুশি হয়।